হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে যারা এখন আমরা কথা বলবো হচ্ছে আফরান নিশো অফিসিয়ালি মুখ খুলেছে। আফরান নিশো অফিসিয়ালি বলেছে তাণ্ডব নিয়ে কথা। বন্ধুরা, এবার কিন্তু কোথাও গিয়ে একদম দুয়ে দুয়ে চার হচ্ছে। তাণ্ডব নিয়ে আফরান নিশো যা বলছে তাতে বোঝা যাচ্ছে তাণ্ডবে কিন্তু তার একটা ভূয়সী জায়গাপত্র থাকতে পারে, ঠিক আছে, পরিষ্কার কথা। লুকিয়ে রাখা হবে হয়তো তাকে প্রথম থেকে, একটা রোলেক্সের মতন ক্যামিও ইত্যাদি হয়তো তার থাকতে পারে। সম্ভবত শেষে 5 মিনিটের জন্য মানে আফরান নিশো হয়তো আসতে পারে, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। জানি না, আমি এক্স্যাক্টলি ঠিক তো বলতে পারছি না। তবে আফরান নিশো কি লিখেছে মেগাস্টার শাকিব খানের মানে তাণ্ডব নিয়ে, দেখো আফরান নিশো ভার্সেস শাকিব খান, এই জিনিসটা কিন্তু বারবার কিন্তু আমার মনে হয় যে সামনে এসছে এই জিনিসটা। কিন্তু আমার মনে হয় যে এই যে দাগি ছবিটার সময় কিন্তু আফরান নিশো বারবার ক্ষমা চেয়ে নিয়েছেন যে না বস, মানে আমি যে কথাটা বলেছি সেই কথাটা উচিত না, সে কথাটা উচিত কাজ করিনি। তারপরে তিনি নিজেই বলেছেন যে এটা নিয়ে একটা বাজে জল্পনা হচ্ছে, আমি তাকে রেসপেক্ট করি, শাকিব খানকে রেসপেক্ট করি। তো সেখান থেকে আমার মনে হয় শাকিবিয়ানরা এবার আস্তে আস্তে এই জায়গাটা করে নেওয়া উচিত, কারণ রায়হান রাফি কিন্তু আফরান নিশোকে নিয়ে আসছে সম্ভবত তাণ্ডবের ভিতরে, সেটা কিন্তু সম্ভাবনা অনেকটা হাই, ঠিক আছে, সম্ভাবনা অনেকটা হাই। এবং সুরঙ্গ সেই ক্যারেক্টারটাকেই হয়তো পরবর্তীকালে মানে এই সিনেমার ভিতরে হয়তো নিয়ে আসবে, মানে তাণ্ডবের ভিতরে নিয়ে আসবে। আই ডোন্ট নো এক্স্যাক্টলি কী করবেন। তবে এখানে কিন্তু ইংরাজিতে আফরান নিশো পুরো বিষয়টা লেখেন আর কি, তাণ্ডব লিখে পুরো বিষয়টাকে সাপোর্ট করেন। এটা কিন্তু মানে আফরান নিশো বরবাদের ক্ষেত্রেও করেছিলেন, এমনটা নয় যে শুধুমাত্র এই ক্ষেত্রেই করছেন। তো তাণ্ডব ফোরকাস্ট অসম, শাকিব খান পাওয়ার হাউস প্রেজেন্স, এইভাবে আর কি লিখেছেন। তো আমি পুরো ইংরাজিটা না পড়ে আমি এটা কাজ করছি, বাংলা করে নিচ্ছি, গুগল ট্রান্সলেশনে ডিরেক্ট বাংলা ট্রান্সলেট করে নিয়েছি। আশা করি বাংলাদেশের মানুষের জন্য বাংলাটা বলতে বেশি, মানে বাংলাটা শুনতে বেশি তোমাদের ভালো লাগবে। লিখেছেন তাণ্ডবের পূর্বাভাস অসাধারণ, শাকিব খান একটি শক্তিশালী উপস্থিতির প্রভাব, অসাধারণ রায়হান রাফির দূরদর্শী নির্দেশনা যা সমগ্র প্রকল্পকে উন্নত করে, সাম্রাজ্যপূর্ণ শাহরিয়া শাকিল শ্রেষ্ঠত্ব নিশ্চিত করার পিছনে একটি অবিচল শক্তি। মনের মাস্টার মহেন্দ্র সোনি উজ্জ্বলতার পিছনে মস্তিষ্ক সব কিছুকে একত্রিত করে। পাখির চোখের মরিচ রেডওয়ান রনি এরকম কেউ আছেন। তীক্ষ্ণ দৃষ্টি এবং নির্ভীক পছন্দগুলি অতুলনীয় স্বাদ নিয়ে আসে। নীরবতায় ছোট বিস্ফোরক। তাণ্ডবের পূর্বাভাস সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে এবং অবিশ্বাস্যভাবে প্রতিশ্রুতিশীল বোধ করে। আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্য পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা। আপনাদের সকলের সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি। SGF আলফা আই চোরকি, এই জিনিসটা কিন্তু আফরান নিশো লিখেছে। তো কোথাও গিয়ে আফরান নিশো একটা ক্যামিও ইত্যাদি থাকতে পারে। তবে এটা কিন্তু যদি নাও থাকে, আফরান নিশো দীর্ঘদিন ধরে আমি এটা দেখতে পাচ্ছি শাকিব খানের কাজ নিয়ে কিন্তু তিনি একটা প্রশংসা মানে অনর্গল করে যাচ্ছেন। এবার এখানে একটা পেজ থেকে সেটাই লেখা হয়েছে, ক্র্যাকড ফ্লিক্স বলে একটা পেজ থেকে এটা লেখা হয়, আমি জাস্ট লেখাটা পড়ছি। হ্যাঁ, লেখা হয়েছে চলচ্চিত্র অভিনেতা আফরান নিশো সম্প্রতি তাণ্ডবের টিমকে শুভকামনা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। তিনি এতে শাকিব খানকে পাওয়ার হাউস প্রেজেন্স বলে অভিহিত করেছেন এবং পরিচালক রায়হান রাফির ভিশনারি নেতৃত্ব, শাহরিয়া শাকিলের ধারাবাহিক পারফরমেন্স, মহেন্দ্র সোনির মেধা ও পরিকল্পনা এবং রেদওয়ান রনির সাহসী সিদ্ধান্তকে প্রশংসা করেছেন। নিশো লিখেছেন তাণ্ডব ফোরকাস্ট অসাধারণভাবে উপস্থিত এবং অত্যন্ত সম্ভাবনাময়। পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। এটা নিঃসন্দেহে তাণ্ডবের প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে। তাণ্ডবে হোক বা না হোক, শাকিব নিশোকে একসাথে অনস্ক্রিন হয়তো আমরা শীঘ্রই দেখতে পারবো। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে তাণ্ডবই হয়তো দেখতে পারবো। এবং রাফি সিনেমাটিক ইউনিভার্স যদি সত্যি হয়, তাহলে এই সিনেমার ভিতরে কিন্তু আফরান নিশো এবং শাকিব খানকে আমরা হয়তো স্ক্রিন শেয়ার করতে দেখতে পেতে পারি। এবং যদি এটা সত্যি হয়, এই ছবিকে 100 কোটির হাত থেকে কেউ আটকাতে পারবে না। এটা নিয়ে না হয় আমরা অন্য কোনো ভিডিওতে কথা বলবো। তবে আফরান নিশো কিন্তু অ্যাকচুয়ালিতে এটা করছেন, খুব ভালো লাগছে এই জিনিসটা। অ্যাকচুয়ালিতে বাংলাদেশের প্রত্যেকটা আর্টিস্ট যদি নিজেদের প্রতি নিজেদের যে দায়বদ্ধতা বা একটা হয় না, একটা মধুর একটা সম্পর্ক রাখে, বাইরে থেকে দেখতেও আমাদের ভালো লাগে, ভীষণ ভালো লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লেগেছে, অ্যাকচুয়ালিতে ভীষণ ভালো লেগেছে এই পুরো বিষয়টা দেখে। এবং রায়হান রাফি তো ভিশনারি ডিরেক্টর, সত্যি কথা। রাফি কিন্তু একজন মানে সুদক্ষ এবং প্রচণ্ড পরীক্ষিত, প্রচণ্ড কী বলবো, শিক্ষিত একজন ডিরেক্টর। তো
তো রাফি যেটা করবে আমরা মাথা পেতে নেব, কারণ রাফি সত্যি শাকিব খানকে পুনর্জন্ম দিয়েছে তুফানের মাধ্যমে। দেখা যাক কী হয়, রাফি কী করেন, সুড়ঙ্গ এবং তুফানের সাথে ক্রস ওভার করেন কিনা তাণ্ডবের, বাকিটা তো সময় বলবে। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।